মানে গোবিন্দ বুঝতি বুঝে ওরে পরাণ বন্ধ বাবা আমার বল্লভ কাঁদলে আমার প্রাণী কাঁদে কেন কাঁদে এ কথা বৃন্দাবনের কেউ জানে না সবাই জানে আমি আমার বল্লভ আমাদের দুইটি দেহ সখিরে এ কথা কেউ জানে না আমাদের দুইটি আমাদের দুইটি আমাদের দুইটি দুইটিতে ওরে জানেন না সখিরে আমাদের দুইটি আমাদের দুইটি আমাদের দুইটি দেহ আমার মনে বলছে কি আমার জানা ওরে গণম ওরে দেহ যদি
কৃষ্ণ কৃষ্ণ সেবাই নাইবা লাগে এখন কাঁদিতে কাঁদিতে আমার জন্মে ওরে দেহ কৃষ্ণ ওরে কাঁদিতে কাঁদিতে সখী রে আমার বাজার জন্য ওরে গেল এইভাবে আমার মানব জন্ম জন্ম গেল বলে এইভাবে আমার গতি ওরে গতি কি মানব জন্ম ওরে মানব জন্মা আমার গেল হবে জনম পেয়েছে দেহ তো কৃষ্ণ সেবার জন্য ইষ্ট দেবতার জন্য যাকে ভজব বলে জগৎ এলা তার ভজন হলো না জীবনের গুণাধীন গুলো কাটিয়ে দিলাম ভাবিনি জীবনের কি গতি হবে যেদিন আমার 10 চলো হবে ওরে দশী চলো যেদিন এই 10 ইন্দ্রিয় ওরে 10 ইন্দ্রিয় ওরে অচল হবে সেদিন আমার গতি কিবা হবে যেদিন 10 ইন্দ্রিয় অচল হবে ওরে সেদিন আমার দেহ তো সেবা হলো না জানি কর্ম তো সে সব প্রাণে বাঁচব না প্রাণ থাকতে আমার যদি মৃত্যু হয়ে যায় তাকেও রক্ষ নেই যদি প্রাণে যাবার এখানে আমি যদি বল্লভের কুশল জানতে পারি শুধু এতটুকু যে আমার বল্লভ সুখে আছে তাহলে আমার মৃত্যু হলেও আমি শান্তি পাব এ কথা বলতে না বলতে তুলসী যায় তন্তত রাধারানী পিছন থেকে ডেকে বলছে তুলসী দাদা যাবি যখন একটু ভজনের কথা জেনে যা কোন ভজন
কৃষ্ণ ভজন সবাই বুঝিয়া সরস হইয়া সবাই বুঝিয়া সরস হইয়া তুই সবাই সবাই ওরে যাবি না রে রসিয়া সবাই যাবি না রে ওরে আমার সবাই রবীন্দ্রের কাছে তুলসিয়া সবাই যাবি না রে ওরে সবাই গোবিন্দের কাছে রসি সবাই যেতে তার আমি গেলামি না গলো তুলসী যাবি এখন তাহলে সময়ের কথা জেনে যা কোন সময় ভজনের সময় সরসের সময় কোন ভজন কৃষ্ণ ভজন অর্থাৎ সবাই গেলে সাধন মিলে না সবাই যদি চলে যায় সাধনা করেও তাকে পাওয়া যায় না ওরা দিন থাকিতে দিনের পর বুকে কেউ তো জানে না সবাই গেলে সাধন মিলে না যদি সবাই চলে যায় সাধনা করেও লাগবে তাহলে প্রকৃত সময়ের কাল কখন এই যে গুরু ভজন কৃষ্ণ ভজন গোবিন্দ ভজনের কখন সময় চুল থেকে বৃদ্ধ হয়ে গেছি হ্যাঁ যদি জিজ্ঞাসা করে যে বাবা গুরুচরণ আশ্রয় করেছ অনেকে আছে দেখা যায় কেউ বলে না না গুরুচরণ এখন আশ্রয় করিনি কারণ বলে এখনো সময় হয়নি কবে হবে হ্যাঁ সময়টা হবে কবে তাদের সময়ে জীবনেও হবে না সময় অতিবাহিত হয়ে চলে গেলে আর সময় ফিরে পাওয়া যাবে না তাহলে প্রকৃত ভজনের সময় কখন আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটি কালের কথা জানি কিন্তু মানব জীবনের কাল হচ্ছে চারটি প্রকৃত ভজনের কাল এই দেহের 10টি ইন্দ্রিয় যখন সচল থাকে যৌবন কাল কিন্তু যদি প্রথমের কাল থেকে আসি কি করলাম প্রথম সময়কালে স্তনপান কৌতূহলে অজ্ঞানে আছিল মতিহীন তবে তো বালক সবচে খেলাইল নানা রঙ্গে এমতে ঘুমাইল কিছুদিন বাল্যকাল শিশুকাল বাত্নি করে মায়ের কোলে দুগ্ধপান আর খেলাধুলা রঙ্গরাশি জীবনের কালটি কাটিয়ে দিলাম চলে গেল প্রথম কাল দ্বিতীয় কাল যেটা ভজনের কাল যৌবন কাল সেকালে কি করলাম কাকে ভজবো বেলেলাম আর কারে ভজলাম দ্বিতীয় সময়কালে বিপাক ইন্দ্রিয় জানে পাপ পুণ্যের নাহি কোনো ভয় ভোগ বিলাস সোনারি এসব কৌতুক করি তাহা দেখি হাসে যমরাজ কারে ভজবে বলে আর এসে কারে ভজবে কামিনী কাঞ্চনকে ভুল করলে আমি তোকে মজা দেখে বসে দিন সেদিন এই মায়ার খেলা ঘর ছিল যোগ পুরীতে যাবে জমালয় সেদিন মজা বুঝতে পারেনি এই যে ভজনের কাল দ্বিতীয় কাল এই কালটি কামিনী কাঞ্চনের ভোগে কাটিয়ে দিলাম ভাবি হরি ভজন কৃষ্ণ ভজন তৃতীয় কালে কি করবো সেকালে কি করলাম তৃতীয় সময়কালে বন্ধনের হাতে গড়ে পুত্র কলঙ্ক গৃহবাস আশ আমারে দিনে দিনে জানি নাহি হরি বলে হরি ভজন হল না কোথায় পুত্র কোথায় কন্যায় মায়ার ভালোবাসে নিজেকে উৎসর্গ করলাম
তিনটি কাল চলে গেল, চতুর্থ কাল বার্ধক্যজনিত কাল, শেষ কাল, চতুর্থ সময় এলো যদি হরিল চোখের জ্যোতি, শ্রবণেরা শুনি অতিশয়, বলরামেরা স্কয়, এইবার রাখো মহাশয় ভক্তি নারী হরেন জীবনে যা করেছি সবই করেছি ভুল, দেহবাগে ফুটলো না দয়া, তোমার পূজার ফুল দিনে দিনে গোড়া দিন চলে গেল, তোমার ভজন হলো না ভজন। বন্ধু সুন্দর বললেন মূর্খ জীবনের গোড়া দিন তো চলেই গেল, যাকে ভজবে বলি তার ভোজন হলো না, চলেই তো গেছে আর ভেবে কিনা, যা যাবার তা গেছে চলে, খেতে করো না আর তা বলে, যা আছে যতটুকু আছে তাই নিয়ে ছুড়ে যাও শ্রী গুরুর কাছে, শ্রী গুরু গোবিন্দের চরণে সবাই সবাই জেনে যান, সবাই বুঝিয়া সরস হইয়া বিলবিনা গুরু গান সবাই যাবি না, সবাই বুঝে যাবি। আর বান্ধব করে চতুর চতুর নিগণে রায় সরসী করে উপনীত হলো। ওদিকে রাধা কন্যারা রাগ তীরে খেলা রসে ছিল কানায়, সুবলের শনি হেন কালে রাধা বাদন পড়ে গেল মনে, সুবলের বদন আর রাধা রানীর বদন দেখতে দেবে একই রকম, কাজ ভালো না। এই বাতাস যার অঙ্গে লেগে যায় এমনই করে ধোলাই বলে বাড়াগড়ি যায়। বৈষ্ণব গীতবার্তার নিবেদন ভজ বজ্রঙ্কুর সিদ্ধ, দেখিব ধুলায় কাঁদিতে কাঁদিতে বক্ষ পাতিব তাহা, আমার এমন ভাগ্য কবে হবে আমি ব্রজের ধোলা কৃষ্ণ ভক্তের এই চরম ধোলাই বাড়াগড়ি দিয়ে আমার মানব জন্ম ধন্য করে। হে বৈষ্ণব আজকে আমাদের মহাভাগ্য এই কৃষ্ণ ভক্তের চরণ ধরি, এই ব্রজের ধরি যদি কেউ একবার যদি অঙ্গে লাগাতে পারি
তাহলে মহাপ্রভু তার মানব জন্ম ধ্বংস করতে পারে। আসলে আমরা আত্মাভিমান করে করে ভক্তের জনক ঘোড়া এই ব্রজের ঘোড়ায় গড়া করে দিয়ে শপথ লাগিয়ে ধরে রাধার কুশলে কহিয়া সকল শীতল গরহ সেজে বিনোদিনী দিবস রাজন অন্তরে জাগরে মনে সতীরে সামনে দেখিয়া সেজনে অন্তরে খেলায় মনে দিবান ষষ্ঠকাল রাধাবার ধ্যান জ্ঞান উপাসনার মূরতি ভজনের মূরতি রাধা বীরে আমি বাঁচতে নারী কর্তা বললেন সময় বুঝিয়া শেখর সময় বুঝিয়া শেখর আসিয়া মধুর করিয়া বলে রাধারানীর অর্পিত মালতীর ফুলের মালা কট্টর বিস্তৃত তাম্বল গোবিন্দের সেবায় লাগিয়ে দিল তুলসী। গোবিন্দ মালা তাম্বল প্রসাদী করে রাধারানীর জন্য তুলসীর গাছ অর্পণ করলো। গোবিন্দ রাধা কুণ্ডের তীরে বসে রাধারাম জপ করছে, আর তুলসী গোবিন্দের অর্পিত প্রসাদী বস্তু নিয়ে যাবর মন্দিরে প্রত্যাগমন করলো। ওদিকে সখী স্বরে নিজ গৃহে রসবতী রাত কারো অনুরাগে রাধার বাড়ির অধিকার। এই ললিতা, এই বিশাখা, তুলসী এখনো ফিরে এলো না। অমনি ললিতা বলছি, তুলসী একদিকে কৃষ্ণ প্রিয়সী গোবিন্দ সেবার অভিলাষী, রাধারানীর কৃপা নিয়ে যেজন গোবিন্দের কাছে যায় ওই তুলসী আর ফিরে আসে না, ও জনমের মতো গোবিন্দের সেবায় নিবেদিতা হয়ে গেছে। কথা বলতে না বলতে পুষ্পকুঞ্জ মালার সহিত তুলসী ফিরে এলো, মালাটি ললিতার কাছে দিল। এই ললিতা, এই রে ওই ধাড ধাড তুলসী
দাদা 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 গোবিন্দের প্রসাদী মালা পরিয়ে দিল কানে কানে গোবিন্দের কুশল বার্তা জানিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে নাচবে দুজনে হাত ধরে নাচো যেভাবে তোমাদের সুবিধা হয় ভালো করে নাচবে একটু ফাঁকা হয়ে গেল দুজনে দুটো হাত ধরো গোবিন্দের প্রসাদী মালা পরিয়ে দিল মালা পেয়ে রাধারানী হরষিত মনে কৃষ্ণ সেবার দ্রব্য করে আয়োজনে মার্দব শিলাঙ্কায় সেবার দ্রব্য আয়োজনে বলেন তুলসী বাচনের সাথে সাথে এবার সূর্য বোঝা যাত্রা করছে